আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো সামনে তো রোজা চলে আসছে। সেই রোজার প্রস্তুতি আর হচ্ছে মাসিক বাজার একসাথে আমাদের দেখেন। আজকে আমাদের কি কি বাজার নিয়ে আসছে, মাসিক বাজার করা হয়েছে আর রোজার প্রস্তুতি উপলক্ষে। আর অল্প কয়েকদিন আছে রোজা, তাই না? তো দেখি আমাদের কি কি বাজার আসছে। সবসময় তো আমাদের বিডিআর বাজার থেকে বাজার করা হয়, তো একটু আমাদের আবার সব সময় মাসিক বাজার তো আমার আগে পরে সব ভিডিও দেখছেন। তো এই যে প্রথমে আমি চা পাতা বের করলাম, কারণ আমরা হচ্ছে খুব চাখর। অনেকে আছে সবসময় চা খায় কিন্তু রোজা আসলে চা খায় না, কিন্তু আমরা রোজার মধ্যে ইফতার করে তারপর আবার চা খেতে হয়। আবার দেখা যায় অনেক সময় সেহরি খাওয়ার পরেও চা খাই, চা খেয়ে নামাজ পড়া হয়। তো এই জন্য চা পাতা, তাজা চা পাতা ছাড়া আমাদের ঘরে খাওয়া হয় না। চা পাতা গেল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে বেসন নিয়ে আসছে, তারপর হচ্ছে এই যে ছোলা বুট। এখানে ছোলা বুটটা কম আছে, এটা তো আর 1 মাস যাবে না, কারণ আমাদের আবার সব সময় ছোলা বুটটা খাওয়া হয় না। মানে ফ্রাইড রাইস, তারপর খিচুড়ি, বিরিয়ানি ওগুলি খাওয়া হয় ইফতারের সময়। আবার রোল খাওয়া হয়, তারপর হচ্ছে কি বলে নান রুটি, ওগুলো আমরা বানিয়ে খাই ইফতার সময়। আর ছোলা বুটটা মাঝে মধ্যে খাই, প্রথম 2-1 রোজা বা সপ্তাহখানেক এরকম আমাদের খাওয়া হয়। তো এই জন্য ছোলা বুটটা কমই আনা হয়েছে। তো এই যে চা পাতা দেখেন, আরো একটা আছে চা পাতা আমাদের 500 গ্রাম, আর ওইটা হয়েছে 500 গ্রাম, দুই প্যাকেট 500 গ্রাম করে। আর দেখেন এই যে দুধ আনা হয়েছে এখানে, পুরো হচ্ছে 1 কেজি ওজনের। এই যে 1 কেজি ওজনের দুধ। সবসময় ডিপ্লোমা নিয়ে আসে, হয় কি লিস্ট লিখে দেয় না, ওই লিস্টের মধ্যে মানে যখন দোকানে যেটা থাকে ওইটাই পাঠায় দেয়, পরে আর লিস্টটা চেক করে না। অনেক সময় জিনিস আবার ফেরতও দেই, দেখা যায় তেল যেই নাম লিখে দেয় ওই নামে দেয় না, তো অনেক সময় ফেরত পাঠাই। কিন্তু এখন তো মানে সামনে আবার দেওয়া সম্ভব না, দেখি এখান থেকে আবার কিনতে হবে, দুধটা কিনতে হবে, ডিপ্লোমা দুধটা। আর এই দুধটা 1 মাস যাবে না। আর এই যে চিনি, রোজা আসতেছে, শরবত খেতে হবে, শরবতের জন্য চিনি, তারপরে হচ্ছে এই যে চিনি আনা হয়েছে। 3 কেজি চিনি আমাদের যাবে না। তারপর হচ্ছে মুগ ডাল, বললাম না রোজার মধ্যে আমাদের খিচুড়ি খাওয়া হয়, এই জন্য মুগ ডাল নিয়ে আসছে, মুগ ডাল। তারপর আর মুসুর ডাল ছাড়া তো ঢাকা শহরে চলাই যায় না, তাই না? প্রতি বেলায় ডাল লাগে। এই যে ডাল, মুসুর ডাল, সবসময় এটাই ইউজ করি। সুন্দর একটা ফ্লেভার আসে এই অরিক্সের, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো অরিক্সের হুইল পাউডার, তারপর হচ্ছে এখানে তাও আটা আনা হয়েছে। এখনো তো আরো বেশ কয়েকদিন বাকি আছে রোজা, তো রুটি খেতে হবে না, সকালের নাস্তা। আর রাতের বেলা আমার ভাইয়ের বউ ওরা রুটি খায়, আমিও মাঝে মধ্যে রুটিটা খাই, ভাল লাগে রুটিটা। যখন ভাত খেতে ইচ্ছে না করে তখন রুটিটা খাই। তো আরেকটা লবণের প্যাকেট বের হয়েছে। তারপর হচ্ছে আটা 2 প্যাকেট আনা হয়েছে, ঘরে আরো 2 প্যাকেট আসছে। গত মাসে আপনাদের দেখাইছে আমাদের 5-6 কেজি আটা নিয়ে আসছিল মনে হয়, ওখান থেকে আরো আসছে। তো এখন আবার এই 2 কেজি নিয়ে আসছে, না সরি 4 কেজি আনা হয়েছে, 2 কেজির প্যাকেট। এই যে 2 কেজির প্যাকেট করে চালের বস্তা, ঠিক আছে? ওই যে একদম ঈদের জন্য নিয়ে এসে পড়ছে পোলাও চালের বস্তাটা। আর সারা রোজার মাস বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস যাই খাই এই চাল দিয়ে হবে, আর ঈদটাও চলে যাবে। তো আমাদের ঘরে মানে এই যে আমাদের সব বাজার দেখেন, এই যে সব বাজার, এই যে সব বাজার। এখানে আরো বাজার আছে, এখানে মানে কি বলে গরম মশলা টসলা যা আছে ওগুলিও আসবে। এখন আপাতত এই কয়টা আসছে, মানে কিস্তিতে পাঠায়। আবার আরেকটা কথা, মাছ মাংসের আইটেম তো আছে, সেটাও প্রস্তুতির অল্প একটু অংশ দেখাইলাম, আরো বাকি আছে, তখন আবার দেখাবো। আর হলো আমারও 2 দিন ধরে কাজ নাই, একটু ফ্রি আছি আজকে। তো এখন রসুনটা ব্লেন্ড করতেছি, রসুনটা ব্লেন্ড করে তারপর হচ্ছে
অন্যান্য রান্নার ব্যবস্থা করব। তো এখন আর রাতের বেলা করতেছি রসুনটা ব্লেন্ড, রসুন কুটে একদম কুটে ব্লেন্ডার বসায় দিছি 1 জার। এখানে মনে হয় 2-3 জার হবে, মানে পুরো 1 মাসের জন্য আমি রসুনটা ব্লেন্ড করতেছি। রোজার মাসে যেন কোনো সমস্যা না হয়, রোজার তো আর বেশি দিন নাই বাকি। তো রোজার মাসে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমি রসুনটা করে রাখি। আর হলো আর আদা আদা বাকি আছে, আদাটা আবার নিয়ে এসে আদাটা একসাথে এতগুলো ব্লেন্ড করতে মানে অনেকটা লাগে, এর জন্য আগে রসুনটা করতেছি, পরে আদাটা করবো। 1 মাসের তো এর জন্য অনেক একটু বেশি করে করতে হইতেছে। নিচে বসে তারপর হলো করতেছি, নিচে বসে রসুন ব্লেন্ড করতেছি। তো আমাদের ঘরে তো আবার পিচ্ছি আছে, তো এখানে ফ্রিজের উপর রেখা করতে পারতেছি না, যে কারণে নিচে বসে করতে হইতেছে। নিচে চেয়ার নিয়ে নিছে, এখানে এই রুমে দেখেন চেয়ারের উপরে ব্লেন্ডার উঠাইয়া তারপর করতে হচ্ছে। পিচ্ছি তো আছে, ও তো খুবই ডিস্টার্ব করে, খুবই ডিস্টার্ব করে। তো আসলে কি যে মানে সিঙ্গেল মাদার তো এখন ঘরে বাইরে সব জায়গায় কাজ করতে হয়। তো 2 দিন যাবত আমার কোনো ডেলিভারি নাই, তো ভাবলাম যে সব কাজগুলো আগে থেকে সেরা নেই। তো আমার তো সব তো আমারই করতে হয়, এই জন্য আমি সব কিছু রেডি করে রাখি। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, আর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন। তো এখন প্ল্যান করতেছি, প্ল্যান শেষ হলে আরও কাজ বাকি আছে। তো আবার 2 দিন পর থেকে আমার কাজ শুরু হয়ে যাবে, তখন আর এই কাজগুলো করতে পারবো না, এই জন্য এই কাজগুলো আগেই সেরে রাখতেছি। এই আদা রসুন ব্লেন্ড করা, আবার জিরা ব্লেন্ড করতে হবে, সব কিছু করে রেডি করে রাখতেছি। তো বাহিরেও তো কাজ করতে হয়, তাই না? তো আমি বাহিরে কাজ না করলে আমাকে তো দেখার মতো কেউ নাই, এই জন্য আর কি সব আমারই নিজের হাতে একটা করতে হয়। তো মনে হইতেছে একটা হয়ে গেছে, একটু দেখি কি অবস্থা। এই যে ব্লেন্ডার করা শেষ, এটা ও সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। আর রসুনের গন্ধটা আমার কাছে একদম এত লাগে, করা লাগে, কাঁচা রসুনের গন্ধটা একদমই লাগে। হাত দিবে, আচ্ছা হাত দিয়েই ফেলে, একদম পেস্ট হয়ে গেছে, অনেক সুন্দর পেস্ট হয়েছে। তো আমাদের এই ব্লেন্ডারটা খুবই ভালো, এই ব্লেন্ডারের বয়স হয়েছে প্রায় 10 হবে, ব্লেন্ডারের বয়স 5-6 বছর হবে। আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিতেছে, খুব ভালো সার্ভিস দিতেছে, এত ভালো বলার মতো না। তো আরেকটা জার দেই, আরেকটা জার দিয়ে 3-4টা জার দিতে হবে, জারে দিতে হবে। আমাদের হওয়াটা যে কত কষ্ট, আপনারা ভাইয়ারা যারা আমার মতো একা আছেন তারা বুঝবেন যে এর যে কতটা কষ্ট, একা একা সব কিছু করা। সময় মানে অনেক কাজ আমার প্ল্যান করে রাখি অনেক কিছু, যে এটার পরে এটা করব, কিন্তু তার হয়ে ওঠে না, দেখা যায় সময় কুলাইতে পারি না, হয়ে ওঠে না, এটা হলো সমস্যা। তো এটা দিয়ে আপনারা ভাইরা দেখতে থাকুন আর পাশেই থাকুন। তো আপনারা ভাইরা এখন দুপুর টাইম, আজকে শুধু কি মুরগির মাংস রান্না হয়েছে, মুরগির মাংস আর হচ্ছে ডাল। কালকে তো খুদের ভাত আর ভর্তা খাইলাম, তো আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছি। মুরগির মাংসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, ভালো লাগে গরুর মাংসটা আমি খুব পছন্দ করি। তো আমার মেয়ে আমার ভাই এরা আবার খুব পছন্দ করে মুরগির মাংসটা। তো খায় দেখি হ্যাঁ কেমন হয়েছে।
ফুড ডেলিভারি থাকে না সেদিন আমি একটু শান্তি মতো দুপুরবেলা ভাত খাইতে পারি, আর নইলে কাজের জন্য দৌড় ঝাঁপ পাইরা ভাত খেতে পারি না শান্তি মতো। বিসমিল্লাহ। মজাই হয়েছে, মাশাআল্লাহ মজা হয়েছে। তো মাটির চুলায় রান্না করলে না আরও বেশি ভালো লাগে। এই মাংস আইটেমগুলি, মুরগি বলেন, তারপর গরুর মাংস, যে কোনো মাংস মানে মাটির চুলায় রান্না করলে সেটা খুব ভালো লাগে। তো রমজানের জন্য মোটামুটি সব কিছুই রেডি করে ফেলছি, শুধু রসুন আদা আর জিরাটা পেস্ট করতে হবে। ওইটা করলেই রমজানের প্রস্তুতি আলহামদুলিল্লাহ শেষ। তো রোজার মাসে তো আর এগুলি করার সময়ও থাকে না। ওই জন্য আগেই সেরে রাখলাম। তারপরে ভাইয়ের ভাতটা খাই। ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।